ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। ওনারা তো সন্তান হারিয়েছেন, রাষ্ট্র তো আর সেই সন্তান ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু ঈদের দিন তার সহমর্মিতার জন্য সরকারের পক্ষ থেকে আমরা আসছি। এখান থেকে লোহাগড়া যাব, সেখানে আরেকজন শহীদ আছেন, ওই পরিবারের কবর জিয়ারত করবো এবং তাদের পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করবো। সম্পন্ন করবেন, সরকার সম্পূর্ণরূপে আপনাদের সাথে আছে, এটা জমা করেন না। খুব সহসা আপনারা দেখতে পাবেন যে এটা ভিত্তিপ্রস্তর, এটা প্রধান উপদেষ্টা মহোদয় স্বয়ং আসবেন আগামী মাসের 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তনে। খুব সম্ভাবনা আছে ওই সময় এই শিলান্যাসটাও এখানে হবে। তো আমরা সকলেই আসবো। আপনাদের এইটা দীর্ঘকাল ধরে এই বোয়ালখালীবাসী কিংবা এই অঞ্চলের মানুষের দাবি যে এইখানে একটা এইরকম ব্রিজ হওয়া ন্যায্য। তো ন্যায্য দাবি দীর্ঘদিন উপেক্ষিত হয়েছে। এখন আমরা আশা করছি যে সেটা সরকার এই উদ্যোগে এটা তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। আমরা এটাকে খর্ব হইতে দেব না। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা করে যাব যাতে তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ যেন আমরা বানাতে পারি। অবশ্যই ভবিষ্যতে এটা ধারাবাহিকতা থাকবে। আমি একটা বলেন যে প্রায় আজকে সকালে আসছি, তারপর বিচার কেন অবশ্যই বিচার তো অনিবার্যভাবে হতে হবে। বিচার তো অনিবার্যভাবে হতে হবে। অন্যায় করবে, বিচার হবে না, তাহলে ন্যায়ের সমাজ আমরা বানাবো কি করে? ন্যায়ের সমাজ বানানোর জন্য আর কত ত্যাগ এই দেশের মানুষকে করতে হবে। এটা বিচার হবে, বিচার আমাদের সবার হবে। আমরা সবাই মর্যাদায় একটা আইনি সমাজের মধ্যে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে চাই। এটা আমাদের সবার অভিলাষ। আশা করছি এটা দেশবাসী এবং প্রশাসন এবং বিচার ব্যবস্থা সবাই সম্মিলিতভাবে এই বিচারটা আমরা সম্পন্ন করতে পারবো। ভবিষ্যতে এটা ধারাবাহিকতা থাকবে। আপনি আমাদের সবাইকে দোয়া করবেন, দেশবাসীকে দোয়া করবেন, আপনার সন্তানের যে শহীদি মর্যাদা যেন আমরা সবাই রক্ষা করতে পারি।